এই বাবা, কোথায় থেকে ঢুকছি আমি? বাবা রে বাবা, চুপ। কি করবেন, কোথা থেকে উঠবেন? তো ফাইনালি ঢুকে গেছি। সবাই শুধু ডাকছে, বলছে ভাই আসো, কি নেবে নাও। এই Insta360-র সামনের কভারটা, ঠিক আছে। গাড়ি ভাঁজ মারতে এদিক আর ওদিক করতে চলে এসেছি উন্নয়নের। ফাইনালি সব খাবার চলে এসছে, বড় বড় দুটো ঠ্যাং। এইটা দরকার ছিল। সো হ্যালো জি, ভেরি গুড ইভিনিং সবাইকে। ঘড়ির টাইম এখন 4:15 আর আমি এখন বর্তমানে আছি বিটি কলেজে। আর সামনে দেখো সুন্দর আকাশ, কিছুক্ষণ আগে প্লেন উড়ে যাচ্ছিল। আর ওই দেখো ওখানে লেখা আছে ডানলপ 12 কিলোমিটার, নিউটাউন 17 কিলোমিটার, এয়ারপোর্ট 5 কিলোমিটার। যাই হোক, রেগুলারই এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি। তো আজকে বেরিয়েছি বিশেষত কিছু কারণে বেরিয়েছি। কারণ কি আছে? প্রথম কথা, আমি একটা অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। আমি 11 তারিখ বেরোবো। তো কোথায় যাব, কি বৃত্তান্ত, ওগুলো পরে বলবো। বাট যাবো বলে আমার 2-3টে জিনিস কেনা প্রয়োজন। একটা হচ্ছে আমার একটা ভালো রেনকোট কেনা দরকার। আর হচ্ছে এই যে সামনে Insta360 দেখতে পাচ্ছ, এর স্ক্রিন প্রোটেক্টর নেই, এই স্ক্রিন প্রোটেক্টরটা কিনতে হবে। প্লাস এই যে লেন্স কভারটা আছে, এটা একটা কিনতে হবে। প্লাস আমার এই গোপ্রোর লেন্স প্রোটেক্টরও কিনতে হবে। তারপরে ব্যাগের কভার কিনতে হবে। আর এই যে একটা উলানজির কেস, যেটা গোপ্রোর সেট হয়ে থাকে, সেই একটা কেস কিনতে হবে। অনেক কিছু কেনাকাটার প্ল্যান আছে আপাতত। ওয়েদারের কোনো ভরসা নেই, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে। কিছুক্ষণ আগে বেরোনোর আগে দেখলাম সেই পরিমাণে মেঘ, আবার বৃষ্টি হলো। আবার বেরোতেই দেখছি এত পরিমাণে রোদ। যাই হোক, পরপর অনেকগুলো কাজ আছে। আজকে কাজ আছে, তারপরে আবার এই গাড়িটাকেও সার্ভিসিং করতে হবে, কারণ এই গাড়িটা নিয়েই আমি দূরে যাব। তো তার ভিডিও আসবে। যাই হোক, যেতে কথা হবে, দেখা হবে। আর ওই যে পেছনে বসে আছে, তো আমাদের মধ্যে একটু বচসা হয়েছে, মানে ঝগড়াঝাটি তো হয়েই থাকে আর কি। ও চুপচাপ, আমিও চুপচাপ। বাট বেরিয়েছি, ভিডিও তো বানাতে হবে, আমার একটা কাজ। ভিডিও না হলে আমার মাথা খারাপ হয়ে যায়। আর আমি খাই না খাই, আমাকে ভিডিও বানাতে হবে, আপলোড করতে হবে, ঠিক আছে। আমার ফার্স্ট প্রায়োরিটি ভিডিও। তো মনোমালিন্য তো হবেই, এটা তো মেনে নিতেই হবে আর কি। তো তার মধ্যেও জীবনটাকে বয়ে নিয়ে যেতে হবে, চলতে হবে, ফিরতে হবে। কালকে মন খারাপ, কালকের থেকে আপাতত এখনও চলছে, বেরিয়েছি। ঠিক আছিস তুই আপাতত নাকি? ঠিক নেই এখনও? বলছে ঠিক নেই। তো দেখা যাক আপাতত। প্রথমে দেখো, আমার ধর্মতলা যাওয়ার আছে, প্লাস নিউটনের ডিক্যাথলনেও যাওয়া আছে। ডিক্যাথলন আমি পরেও যেতে পারবো, আর আমি আগে ধর্মতলা দিকে যেতে চাই। আর ওখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, জানি না যেতেও পারি নাও যেতে পারি। আপাতত দাঁড়িয়ে অনেক কথা হয়ে গেল, আপাতত যেতে চলো কথা হবে। হ্যাঁ কেন? লিচু? তোর কাছে তো লিচু শেষ হয়ে গেছিলো তখন। ওকে ঠিক আছে, একটু লিচু খাবে বলছে, লিচু খেয়ে নিই, আমিও একটু লিচু খাবো। দে। আরে কষ গায়ে লাগলে দাগ হয়ে যাবে তো, লিচুর কষ গায়ে লাগলে দাগ হয়ে যাবে। আর আকাশটা সত্যি খুবই সুন্দর। ওর প্যান্ট লাগালে হবে গো আমাকে। চলো, লিচু পিচু খাওয়া গেছে, তুই খালি চলো। দুটো লিচু খেয়ে নিচ্ছি, লেস বেগুন। দেখা হবে, কথা হবে, ভিডিও হবে, আমি তো আছি। চলো। সো ফাইনালি রওনা তো দিয়ে দিয়েছি। আপাতত এই এয়ারপোর্টের রানওয়ে গা ঘেঁষে যাচ্ছি। এখান থেকে যাওয়া আসা করতে হয়। সামনে আছে মাইকেলনগর, কিছুক্ষণ আগে বিটি কলেজ ছাড়ালাম। ওয়েদারটা ভালো, যদি এরকম থাকে তাহলে ভালো লাগে আমার। কারণ যদি বৃষ্টি হয় তাহলে খুবই বিরক্ত লাগে। বৃষ্টি আমার একদম সব থেকে বকবাস যদি কিছু লাগে তো বৃষ্টিকাল লাগে, ঠিক আছে। না আমি বেরোতে ইচ্ছা করে, না ভিডিও হয়, একদম থার্ড ক্লাস ওয়েদার লাগে আমার। মানে সেই কাদা প্যাচে একটা সেই জটিলতার মধ্যে ভুগি যেন আমি একটা, যে এই যে রাস্তাঘাট ফাঁকা আছে, গাড়িটা চালিয়ে মজা পাচ্ছে। এই ধরো কাজ যদি এখন বৃষ্টি হয় বা রাস্তা ধরো ভেজা থাকে, পুরো ফ্যান মুখ চোখ সব ভিজে যাবে, ঠিক আছে। এত বিরক্ত লাগে বৃষ্টিকাল আমার। দুঃখের বিষয় এটাই, আমি যে সময় যাবো ভেবেছি তো মনসুন স্টার্ট হয়ে যাবে। তো তার জন্যই আর কি একটা রেনকোট নেওয়া দরকার। আর আমার যে রেনকোটটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, বা পরলে পরা যায়, বাট আমার একটা নতুন দরকার এখন হিসাব মতো। তো সেই সব কিনবো আর কি। তারপরে একটু ধর্মতলাতেও যাওয়ার আছে, যেগুলো বলছিলাম আর কি। তো ভাবলাম যে না, একটু বেরোই। তারপরে এই গাড়িটাকেও চালানো হচ্ছে না। এবার আমার যে রাইডটা আছে আর কি, মানে আমি যেখানে যাওয়া এবং ফেরা নিয়ে আমার ওই অ্যাপ্রক্স 1700-1800 কিলোমিটার চলবে, ঠিক আছে। 1700 থেকে 1800। তো আমি বুঝতে পারছি না, আমি কি যাওয়ার আগে গাড়িটাকে সার্ভিসিং করিয়ে যাব নাকি এসে সার্ভিস করব। এবার এর আবার সার্ভিসের সময়ও হয়ে গেছে হিসাব মতন। আর 500-600 কিলোমিটার পর সার্ভিসের রিমাইন্ডার আসবে আমার। তো আজকে হচ্ছে কত তারিখ? ছেমড়ি, আজ কত তারিখ? আজ হচ্ছে 28 তারিখ। তো আমি বেরোবো হচ্ছে 11 তারিখ। তো হাতে আর সময় আছে ওই ধরো 13-14 দিন। তো 13-14 দিন, এই আজকে আমি গাড়িটা বের করলাম, তারপরে কবে গাড়ি বের করবো তা আমি জানি না। তো আমি ভাবছি যে আমি এসেই হয়তো সার্ভিস করাবো।
তো দেখা যাক, সেটাও একটুখানি ভাবনায় আছি, চিন্তায় আছি। তো কি করব দেখা যাক, কিছু তো একটা করতে হবে, কারণ না করলে হবে না। যাই হোক, আমি এখন আছি বাঁকড়াতে। আর তোমাদের সবাইকে বলি, বাঁকড়া ইদানিং না এখান থেকে অনেকেই সোজা জোরে চালিয়ে যাচ্ছে, আর ওখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, কেস দিচ্ছে। ঠিক আছে, ওই আমার মামাই কেস দিচ্ছে আর কি, কারণ ওখানে যে পুলিশ অফিসারটা কেস দিচ্ছে ও ঠিক আমার হুবহু আমার মামার মতন দেখতে। তো আমি এটা আগের ভিডিওতে বলেছিলাম যে পুরো আমার মামার মতন দেখতে। ইচ্ছা তো করে যে আপনাকে গিয়ে একটু বলি যে আপনি আমার মামার মতন, আমি কি আপনাকে মামা বলে ডাকতে পারি? তো যাই হোক, বলে তো আর ওঠা হয়নি। তো 3-4 দিন 5 দিন আমি কন্টিনিউ দেখছি যে ওখানে দাঁড়াচ্ছে এবং পুলিশ কেস দিচ্ছে। যাই হোক, সামনে আমাদের মায়ের মন্দির, খুব জাগ্রত মায়ের মন্দির। জয় মা, জয় মা। তুমিও ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর ঘড়ির টাইম এখন 4:24, টুকটুক করে তো বেরিয়েছি। ওয়েদারটার জন্য ভালো থাকে, বাড়ি ঢোকা অবধি যেন বৃষ্টি না হয়, কারণ আমি যে আরেকটা গাড়ি আছে সেই গাড়িটা আমি আবার বাইরে রেখে এসেছি। কারণ আমার এই গাড়িটা ঢোকালে ওই গাড়িটা বের হয় না, আর এই গাড়িটা বের করলে ওই গাড়িটা আবার বেরোয় না। ঠিক আছে, মানে আমাকে খুব ইরিটেট, মাঝে মাঝে খুব ইরিটেট হয়ে পড়ি। দুটো গাড়ি সামলাতে পারি না আমি ঘরের মধ্যে। একটা ঢোকে তো আরেকটা ঢোকে না, আরেকটা ঢোকে তো আরেকটা ঢোকে না। ঠিক আছে, মানে ছোটো হয়ে গেছে। তো আমি তো জানতাম না যে দুটো গাড়িকে রাখবো আমি। তো ওটা তো আমার রাখা প্রয়োজন, তার কারণ ওটা তেল খরচা কম। আর এটা হচ্ছে এই মানে ঘুরতে ফুরতে যাওয়ার জন্য, কারণ এটা নিয়ে যদি আমি রাফ ইউজ করি এই গাড়িটাকে আমি আর পোষাতে পারবো না। আর এই সামনের কী বাপ, এটা DN8, ও সে সাপের বিনের মতন বাজাচ্ছে, মাথায় আবার ফেটটি পড়েছে। হ্যাঁ হ্যাঁ, মারো মারো, হর্ন মারো, হর্ন মারো। হ্যাঁ হ্যাঁ, মাথায় আবার ফেটটি পড়েছে সামনে। দাড়িখানা সুন্দর কাকার আমার। ঠিক আছে, হ্যাঁ মারো মারো, হর্ন মারো। যাই হোক, চলে এসছি, বিরাটি চলে এসছি। চলো, এই বাবা, কোথায় থেকে ঢুকছি আমি? হ্যাঁ, বেরিয়ে যাও, নো চাপ। এই কিছুক্ষণ আগে আমি বলছিলাম রৌদ্র, আবার বৃষ্টি পড়ছে এখন। আরে দেখো চারিদিকে এই প্যাচ। ইচ্ছা করে বলো তো এই গাড়ি ফাড়ি নিয়ে প্যাচে বেরোতে? আরে কালকে জানো না তো, এই বেরোবো না বলেই ঝামেলাটা হয়েছে ওর সঙ্গে, জানো। আমার বৃষ্টি এত বিরক্ত লাগে, আমি বলেছি গাড়ি নিয়ে যাবো না। আবার কি এর আবার সমস্যা হয়েছে, নতুন জিনিস দেখলাম আমি। বলছি চল পুরোনো গাড়িটা নিয়ে যাচ্ছি, বলছে না আমি পুরোনো গাড়িতে যাবো না। এটাতেই আমার সঙ্গে হিল্লি দিল্লি ঘুরলো। এখন বলছে পুরোনো গাড়িতে যাবো না। অবশ্য আমার ইচ্ছা করে নতুনটা নিয়ে বেরোতে, কিন্তু এই দেখো এই যে বেরোলাম, এই গাড়িটা পুরো কাদা হয়ে যাবে। আবার বৃষ্টিও পড়ছে ছাতা। আর এই প্যাচে ওয়েদার একদম পোষায় না আমার। আর সে জায়গায় মেঘ হচ্ছে, জায়গায় বৃষ্টি হচ্ছে। তাও তো আমি এটার মধ্যে একটা করেছি, প্রোটেকশান লাগিয়েছি আর কি। যদি জল ফল না ঢোকে তাহলে ঠিকঠাক থাকবে। কারণ গোপ্রো যদি চুলকে যায়, সে এটা বলো বা 12 বলো, যেটাই বলো, মানে আমার দুটোই ইউজ করি, একটা খারাপ হয়ে গেলেই খুব সমস্যা হয়ে যাবে আমার। কারণ এগুলো আমার খুব শখের জিনিস, আমার কাজের জিনিস, বিন্দু করে করেছি এগুলো। এখানে আবার তো ওয়েদারটা ঠিক ভালো ঠেকছে না। তো ওদিকে রোদ ছিল। বাবা চুপ, জল ছেটালো দেখলে? অবশ্য ইচ্ছা করে ছেটাইনি। ও হ্যাঁ, ছাতা খুলে বাইক চালানো যায় না। তুই তাহলে তাদের সঙ্গে যাবি, আমার সঙ্গে যাবি না। এই বৃষ্টি হবে না, কিন্তু যখন হবে তখন জ্বালাবে, এই আর কি। ওয়েলকাম আমার শখের, আমার প্রিয় ব্রিজ, লেকটাউন ব্রিজ। এই ব্রিজটা কি বা এই ওরাল পুলটার কি আদৌ কোনো নাম আছে? নাম থাকলে আমাকে একটু জানিও তো, আমি জানি না। আমি তো ব্রিজ করে চিৎকার করে লাফাই। এটা আলাদা কি নাম আছে? যদি এর আলাদা কোনো নাম থেকে থাকে আমাকে জানিও। আর এই যে মানে আকাশটার অবস্থা দেখছি, এক দিন এক রকম আকাশ হয়। সেদিনকে ছিল কালারিং, আজকে আবার কালচে, ওদিকে আছে সূর্য। মানে ওদিক থেকে সূর্য দিচ্ছে পুশ, এদিক থেকে বৃষ্টিরও একটা পুশ। মানে চারিদিকে যেন সেই মানে একটা চাপের সৃষ্টি করছে। মানে ভাই তুই বেরোলে রোদও খাবি, বৃষ্টিও খাবি, মানে সব মিশানো যৌথ উদ্যোগে দিচ্ছে আর কি। মানে চাপ এবং তাপ দুটোই একসাথে। আর 4 চাকা কিনে নিতে হবে, তাহলে বৃষ্টি হোক রোদ হোক কোনোটাতেই কোনো সমস্যা হবে না। কিন্তু 4 চাকায় কি আর মোটর ব্লগ হবে? তখন তো হবে কার ব্লগ। হ্যালো জি, ওয়েলকাম কার ব্লগেই সবাইকে সুস্বাগতম। আমি স্ক্র্যাচ, তোমরা আছো কার ব্লগেই স্ক্র্যাচে। এরকম করে ভিডিও বানাবো আমি। আর এখান থেকে সোজা চলে যাচ্ছে কেষ্টপুর। আর কেষ্টপুরে যে খালধার ধরে একটা রাস্তা আছে, ওইটা হচ্ছে আমার শান্তিনিকেতনের রাস্তা। এখানে কোনো গ্রাম নেই। এখানে লেক টাউন, ওদিকে দমদম, এদিকে সল্টলেক। গ্রাম কোথায় পাবো আমি এখানে? গ্রামে যেতে গেলে মেদিনীপুর যেতে হবে, বাঁকুড়া যেতে হবে। বাবা হঠাৎ করে আমার দেখো রোদ দিয়েছে, দেখো এই এতক্ষণ আগে বৃষ্টি হলো একটুখানি, আবার রোদ হয়ে গেল। এবার তো জ্বালা করছে চোখ মুখ। চলে এসছি এখান থেকে উল্টোডাঙ্গা দেখাচ্ছে 3.2 কিলোমিটার, বাইপাস 3.7 কিলোমিটার, লেক টাউন 17 কিলোমিটার, সরি 1.7 কিলোমিটার। সিগন্যাল খোলা আছে না, তো আমি এদিক থেকে চলে যাই।
এ মেরে দিও না, মেরে দিও না, নতুন গাড়ি নিয়ে বেরিয়েছে, এরকম করো না কাকা। রৌদ্র ভাগ আসরে লো পচা। আমি ছাপড়ির মতন বাইক চালাই, তোমরা দয়া করে সব কপি ফপি করো না। তোমরা হেলমেট পরে ভালো করে সুন্দর করে গতিসীমা মেনে তারপরে গাড়ি চালাবে, একদম ছাপড়ির মতন গাড়ি চালানো না। ওয়েলকাম কাকুরগাছি। ওরে বাবা, এদের তো এত রোদ আমি তাকাতেই পারছি না। ওয়েলকাম টু আবার রৌদ্রুর। আমি বলছি না, ও বলছে। তুইও ভিডিও বানাতে পারিস তো এরকম করে? আরে দেখবে দেখবে, তুই ভালো করে বানা, মানুষজন দেখবে ভিডিও। আমার ভিডিও কি কেউ দেখতো নাকি প্রথমে? এখনো কেউ একটা দেখে না, ওই অল্প অল্প এইভাবে জল ছেটাচ্ছে ওই গাড়িটা। নেমে কেলাবে ও ড্রাইভার। ডাব খেলে তোর খিদে মিটে যাবে? ডাব নেই তো কোথাও। বারণ করেছিলাম তো বেরোস না, বৃষ্টি পড়ছে। ওয়েলকাম বউ বাজার। এখানে বউ পাওয়া যায় না, এখানে সোনা পাওয়া যায়। এখানে সোনার দোকান ভর্তি। ওই দেখ লেখা আছে আই লাভ কলকাতা। তেল ভরে দিবি গাড়িতে? গাড়িতে তেল ভরে দে। কোন মেয়েটা দেখতে দেখতে ভালো? আমাকে দেখালি না কেন? আমিও দেখতাম। ওয়েলকাম কলকাতার আর একটা সব থেকে ব্যস্ততম রাস্তায় সবাইকে সুস্বাগত। এটা হচ্ছে গণেশচন্দ্র অ্যাভিনিউ রোড, যেটা দিয়ে হাওড়া যাওয়া যায়, ধর্মতলা যাওয়া যায়, শিয়ালদা যাওয়া যায়, কলেজ স্ট্রিট যাওয়া যায়, ওদিকে ব্যারাকপুর যাওয়া যায়। এই রাস্তাটা কোথায় না কোথায় যাওয়া যায়, সব জায়গায় যাওয়া যায়। বাট হ্যাঁ, এই রাস্তায় অজস্র পরিমাণে সিগন্যাল আছে, অজস্র পরিমাণে। বাবারে বাপ, একটুখানি যাই আর সিগন্যাল, একটুখানি যাই সিগন্যাল। তাই তো কপাল ভালো যায় রাস্তাটা ফাঁকা আছে। অন্য সময় বাপরে বাপ, রাত্রিবেলায় ঢুকলে ছেড়ে দেওয়া কেঁদেবাজি করতে হয়। আর এখানে অনেক মার্কেট আছে, অনেক মার্কেট, মুড়ির দোকান থেকে শুরু করে শাড়ির দোকান, সব কিছু পাওয়া যায় এখানে। আর কিছুক্ষণ পর আমরা চলে যাবো চাঁদনিতে, আর চাঁদনির পরে আমরা চলে যাবো মেট্রো গলিতে। কি করবেন, কি করবেন, কোথা থেকে উঠবেন? এই সামনে সার্জেন দাঁড়িয়ে আছে চশমা পরে। ও কি নাজারা! ওটা সার্জেন না, ওটা পুলিশ। আর হাফ সাপ যা দেখলাম সার্জেন মনে হলো। তো যাই হোক, সামনে আছে চাঁদনি, যেখানে আমি কম্পিউটার কিনতে আসতাম। তারপরে চলে যাচ্ছি এখন মেট্রো গলিতে, যেখানে আমি ক্যামেরা কিনতে যাচ্ছি, মানে ক্যামেরার জিনিসপত্র কিনতে যাচ্ছি আর কি। ওই একটা কেস ফেস কিনবো বলছিলাম। এই যে এখানে লেখা আছে মহাত্মা গান্ধী রোড, আর নিচে হচ্ছে মেট্রো স্টেশন, সামনে আছে চাঁদনি মেট্রো স্টেশন, তারপরে হচ্ছে ধর্মতলা মেট্রো স্টেশন, বাস প্ল্যানেট। সেদিনকে আমরা এসেছিলাম, কোথায় এসেছিলাম? ময়দানে। দেখতে দেখতে আমি মেডিকেল কলেজেও চলে এলাম। রাস্তা যেন শেষ হয় না বাবা রে বাবা। 21 কিলোমিটার মনে হয় বাড়ির থেকে আমার এইটা। চলছি তো চলছি, গাড়ির তেল শেষ হয়ে গেল 1 কাটা। 3 কাটা তেল নিয়ে বেরোলাম, 2 কাটা হয়ে গেল। তেল তো শেষ, কী হবে এবার? এটা মানে চাঁদনি মেট্রো স্টেশন। হ্যাঁ, চাঁদনির না, এটা সেন্ট্রাল, সরি সেন্ট্রালের তো বাদ বাকি সব উড়ে গেছে। ও সরকার মশাই, সরকার বাবু, একটু দেখো, কলকাতার আভিজাত্য, কলকাতার ঐতিহ্য সব মুছে মিটে যাচ্ছে তো, এগুলো তো ঠিক করতে হবে তোমাদেরকেই। সেন্ট্রালের আধা জিনিস নেই। কেউ যদি এখানে ঘুরতে এসে সেন্ট্রাল মেট্রো স্টেশন করতে খুঁজেই পাবে না, তো বুঝতেই পারবে না। করো ঠিক করো এসব। হ্যাঁ, সরকার হয়েছে, তোমার করতে হবে তো এইসব ভালো কাজ করো। কাকা আমার দিকে যেন কি দেখছে, কাকা ভাবছে পাগলের মতন বকছে কেন। ওয়েলকাম চাঁদনি চক। এখানে কম্পিউটার অনেক ভালো ভালো কম্পিউটার পাওয়া যায়, মানে কম্পিউটারের বিভিন্ন রকমের ব্র্যান্ডের কম্পিউটার পাওয়া যায়, প্লাস হার্ডওয়্যারের যেসব জিনিসপত্রগুলো লাগে আর কি, প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, ক্যাবিনেট, পাওয়ার সাপ্লাই, মানে যেসব দিয়ে কম্পিউটার তৈরি হয়, গ্রাফিক্স কার্ড, অনেক কিছু সব কিছু এখানে পাওয়া যায়। আর এটা হচ্ছে সেই মল। এই মলটা খুব মানে ভেতরে তো ঢুকলে শুধু কম্পিউটার আর কম্পিউটার, এছাড়া কিছু দেখা যায় না। ঠিক আছে, আমি ল্যাপটপ কিনলে তোমরা পারলে এই মলে এসো, অনেক ভালো ভালো শোরুম আছে, এখান থেকে তোমরা দেখে শুনে নেবে। আর আমি এসেই গেছি, আর একটুখানি পরে ঢুকে যাব ভাই মেট্রো গলিতে। এবার আসতে খুব কাহিল হয়ে গেলাম, তার কারণ রাস্তা মোটামুটি জ্যাম ছিল। ওয়েলকাম ধর্মতলা। আমার মেট্রো গলিটা কই যেন? এই যে চলে এসেছি। ওয়েলকাম মেট্রো গলি, ওয়েলকাম। এখানে কত কিছু পাওয়া যায়, মানুষজন থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। হরেক মাল 10 টাকা। দেখো জুতোগুলো সেই জুতো, মোবাইলের কেস, জামা। আমার কিছু লাগবে না, ভিডিও করতে এসেছি আমি।
তারপর হচ্ছে বাবা সামনে আবার একটা 107 বেরোচ্ছে তো। তারপর এখানে কোল্ড ড্রিঙ্কসের দোকান, সব কিছু পাওয়া যায়। আয় বাবা আয়, তুই না বেরোলে আমি ঢুকতে পারবো না। আর এখানে তো এসে গাড়ি রাখা খুব সমস্যা হয়ে যায়, কারণ এখানে একটা পার্কিং আছে, ওই পার্কিংয়ের ওখানে গাড়িটা রাখতে হয়। তো পার্কিংটা নতুন করেছে আর কি। এবার সেখানে বেশ সুন্দর সুন্দর জুতো পাওয়া যায় কিন্তু। তো তোমরা ধর্মতলা এলে না অনেক সাবধানে সব কিছু দেখে শুনে বুঝে তারপরে কিনো, কারণ এখানে এক একজন এক এক রকম দাম চায়, তোমাকে বোকা বানিয়ে দেবে। আরে দাদা কি পরিবেশ দূষণ করছে, কী সব খাচ্ছে, গন্ধ ছাড়ছে। ও আমার তো ওখানে গন্ধই সহ্য হয় না এখন আর। বাবা রে বাবা। अरे ब्रादर तुम कैसे हो ब्रादर बोलो। এই তো চলে এসছি ক্যামেরার মার্কেটে। এটা কি হোটেল? আমি তো হোটেলে যাবো না, আমি তো পার্কিংয়ে যাবো। পার্কিংটা কোথায়? এই যে সুন্দর সুন্দর, কত সুন্দর, এই যে সেই পার্কিং, অফিসিয়ালি পার্কিংয়ে আমি চলে এসেছি। হ্যাঁ যাবো তো কাকা, যাবো তো কাকা, পার্কিংয়ে একটু রাখবো গাড়িটা আমি কাকা এখানেই। ওরে বাবা, তুমি এই ভারী গাড়ি সরাতে পারবে? হ্যান্ডেল খুলে রাখতে হবে? হ্যান্ডেল খুলেই রাখতে হবে, পার্কিংয়ে হ্যান্ডেল লক করা যায়। আচ্ছা, গাড়িটা কিন্তু খুব ভারী, ঠিক আছে তুমি সাবধানে সরিও। তুমি হবে তাও 200 মতন। তার থেকে অনেক ভারী গাড়ি না এখানে একটাও নেই ভারী গাড়ি। এটা আপনি দেখে নিয়েছেন? ওই রয়্যাল এনফিল্ডটা হবে। আগে থেকে এসে সব দেখে নিয়েছেন, তর্ক করতে চাই না। আপনার গাড়ি ভারী। আরে তোমার সঙ্গে কে তর্ক করবে? আমি তোমার সঙ্গে মজা করেই কথা বলছি। তুমি যদি এত করবেন না দাদা, আমরা মজা সকাল থেকে ডিউটি করছি তো, মজা করার মতো আমাদের। আচ্ছা বাবা রে বাবা, ভালো মানুষের যুগ নেই গো, ভালো মানুষের যুগ নেই। আমি ওনার সঙ্গে কত মিষ্টি করে কথা বলছিলাম, উনি যা ব্যবহার দেখালেন। ঠিক আছে যাই হোক, উনি আমার ঘরের মানুষ না, আমি ওনার ঘরের মানুষ না। যাই হোক, এটা খুলে নি, চলো মেট্রো গলিতে চলো। তো ফাইনালি ঢুকে গেছি, সবাই শুধু ডাকছে, বলছে ভাই আসো কি নেবে নাও। আর যে ভাই আমার কিছু লাগবেই না, তার কারণ এখানে আরে এই তো পুরো আলোয় তো ঝেপসে আসছে ক্যামেরা পুরো। এই কি জুতো লাগবে নাকি, এই লাগবে নাকি, ওই লাগবে নাকি। যাই হোক, আমার এখানে একটা ফেভারিট একটা দোকান আছে, আমি এখানে এলে আমি এই দোকান থেকে জিনিসপত্র নিই, যেটা হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো রেশনাল ফটোগ্রাফি, ঠিক আছে। আজাদদা আমাকে খুব ভালোবাসে, কিন্তু আজকে দুঃখের বিষয় আজাদদা নেই। আজাদদা নেই, আসো দোকানে আর ভিতরে আসো। 1 hour later. তো ফাইনালি ঘড়ির টাইম 6:15, আর আমি এই যে ঝোলায় করে কিছু জিনিস নিয়েছি, স্কিন প্রোটেক্টর, একটা উলানজির কেস। আর এই দেখো কার সঙ্গে দেখা যায়, বাবার সঙ্গে, ঠিক আছে। এর একটা মিট আপে দেখা হয়েছিল, যে ভাই সেই ভিডিও এডিট করে। যাই হোক, আমাকে খুব ইন্সপায়ার মানে আর কি, আমায় দেখে ভিডিও টিডিও বানাচ্ছে বেশ। দাদার মতোই স্ট্রাগল স্টোরি আমার। একই সময় পাই না একদমই, কোনো রকম ভাবে ভিডিওটা বানাচ্ছি এখন। হ্যাঁ কর হবে একদিনে তো কিছু হয় না, করতেই হয়। আর এই যে এও হেঁটে হেঁটে যাচ্ছে, বলি শরীরটা খারাপ লাগছে। আবার তো আমি একটা জিনিস পাইনি, তো আমি আর একটা দোকানে যাচ্ছি, যদি ওই দোকানটা পেয়ে যায় তাহলে ভালো, না পেলে অনলাইনে দেখতে হবে। আর একটা কথা বলবো, হ্যাঁ আমি বয়া নিয়েছিলাম, আমি হঠাৎ দাদার সাথে দেখা হলো, ঠিক আছে। তারপর আমাকে আমি যে এসেছি তার প্রমাণ কি করে পেয়েছে? ওই যে বলছে দিদি বাইরে দাঁড়িয়েছিল না, দেখে তো বুঝেই গেছি তুমি আছো, হঠাৎ করে ঢুকেছে আর কি। হ্যাঁ তারপরে বল। তো বয়া নিয়েছিলাম, দিদিকে দেখে বুঝলাম যে দাদা বাইরে আছে। তো আবার আমি এমএমে আসি, এমএম থেকে নিয়েছিলাম দাদার রেকমেন্ডেশনে। আমি আবার মিরফ্যাক্টটা নিলাম। ভালো, এটা ভালো। এবার এটা ইউজ করবো আর দেখি কিরকম কি কোয়ালিটি পাই। সব তো দাদার সাথে কথা হবে, দেখা হবে, ভিডিও হবে, কথা ভিডিও। দাঁড়া আমি জিনিসটা দেখি আছে কিনা, আসো। তো ফাইনালি ঘড়ির টাইম এখন 6:30, আর ওই ভাইটা চলে গেল, আর আমি যেটা ওই দোকানে পাইনি সেটা পেয়ে গেছি। এই যে এটা ওই Insta360-র সামনের কভারটা, ঠিক আছে। তো এটা মনে হয় একটু দাম বেশি নিয়েছে, দাম ফাম বললাম না, ছাড়ো বাদ দাও। এই একটা কিনেছি, যেটা আমার এটাতে লাগবে আপকামিং ট্রিপে। একটা উলানজের কেস নিয়েছি, এটা যখন তখন বিগড়ে যেতে পারে, তাই একটা এক্সট্রা অপশন নিয়ে রাখলাম। আর হয়েছে কোথায় গেল, আর এই দুটো প্রোটেক্টর কিনেছি, একটা গোপ্রো আর একটা ইনস্টার, ঠিক আছে। মানে আমি এক্সট্রা করে রাখি আর কি, কারণ এখন পয়সা আছে কিনে রাখছি, পরে পয়সা থাকবে না, তাই দরকার হবে সে সময় নিতে পারবো না। তুই ঘুরতে কোথায় চলে যাচ্ছি? যাই হোক, এই ক্যামেরার যে টানা ইয়েটা না, এটা আমি শিখেছি তোমার থেকে। তো এই যে আমার গাড়িটা এখানে রয়েছে, এবার আমি গাড়িটা নিয়ে পালিয়ে যাব। এটা আমার গাড়ি এটা আমার গাড়ি, আপনার গাড়ি, আপনি বাইরে। চলো ফাইনালি সব কিছু ডান হয়ে গেছে। এবার এখান থেকে যাব হয়তো কিছু খেতে। তেরি
গাড়িটাও মাঝে মাঝে এমন চুলকানি করে না, আর এদের ব্যবহারগুলো কি যাচ্ছে তাই। যাই হোক, যখন নিলাম তখন ওনাদের সঙ্গে কত মিষ্টি ব্যবহার করলাম, তখনও বাজে ব্যবহার করলো, এখনও এদের কীরকম ব্যবহার করছে। টাটা মেট্রো গলি টাটা। যাই হোক, আমার ওই দোকানটা থেকে একটা জিনিস লাভ হয়েছে, এই যে ইনস্টাটা দেখতে পাচ্ছ না এখানে, দাঁড়াও বলছি এখানে আগে বেরোই। এখানে টেম্পারড গ্লাসটা আছে না, টেম্পারড গ্লাসটা ভালো করে ওনারা লাগিয়ে দিতে পারেনি, তো আমাকে তার জন্য আবার একটা এক্সট্রা করে দিয়ে দিয়েছে, মানে এটার যা দাম নিয়েছে সেই দামে আর একটাও দিয়ে দিয়েছে আমাকে, তো আমার একটু লাভ হয়ে গেল। আর হচ্ছে কি জানো, আর আপাতত একটু তো টাকা খরচা হয়ে গেছে, এখনও টাকা খরচা হবে, কারণ আমি ডিক্যাথলনে যাব, রেনকোটটা কিনতে হবে, ব্যাগের কভার কিনতে হবে। আমার শুধু মনে হচ্ছে আর কিছু কি লাগবে, আমি মনে করতে পারছি না আমার আর কিছু লাগবে কি না, কারণ মেট্রো গলিতে তো রোজ রোজ আসা সম্ভব না। তো আমি আজকে এসেছি, কিছু জিনিস তো নিলাম যেগুলো খুবই দরকার ছিল হিসাব মতন আমার, আর তো কিছু মনে পড়ছে না যে আর কি লাগবে। যাই হোক, পরে হলে পরে নিয়ে যাবো, আমার যেতে এখনও দেরি আছে, যদি কিছু ইনস্ট্যান্ট মনে হয় তো নিয়ে নেবো ওখানে। সবথেকে বড় জিনিস কি জানো, কি নিতে হবে আমাকে একটা, যেটা হচ্ছে ড্রোন। বাট ড্রোন তো আমি এখন নেবো কোনো একদিন নেবো, বাট ড্রোনটা দরকার। হয়ে যাবে, চাপ নেই ভাই, সব কিছু করে নেবো ভাই। আমি এখন আছি স্টাইল বাজার। ও কাকা, বিড়ি খেয়ে তুমি কি আমার কাছে ছুঁড়ে মারলে নাকি কিছু? ও আচ্ছা, আমি ভাবলাম আগুনটা কোথায়, আমি ভাবছি ওই আগুনটা কোথায় গেল, কি গাড়িটা তো এগোচ্ছেও না যাচ্ছেও না, আমিও দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, বাজার কলকাতার স্টাইল বাজার পাশাপাশি আছে। দাঁড়াও কিছু জন্য একটা করতে হবে আমাকে, ভুলে গেছি কি করতে হবে আমাকে। সামনে আছে আমাদের 7 পয়েন্ট, আর এই যা ধর্মতলা থেকে তো বেরোলাম, ভেবেছিলাম যে এখানে কোথাও খেতে যাবো, তো ও আর যেতে চাইছে না, ও রাগ হয়ে গেছে। আমি তখন থেকে শুধু আমার জিনিসই করে যাচ্ছি, ওর খিদে পেয়েছে, এদিকে কি খাবে ও জানে না, আমি কি খাওয়াবো তাই জানি না আমি। যাই হোক, এখান থেকে আমি যাবো এখন নিউ টাউনের দিকে, অনেকটাই মনে হয় ঘুরতে হবে, কারণ আমাকে নিউ টাউনে যেতে হবে, ডিক্যাথলনটাতে যেতে চাই আমি। তো ওখানে যেতে গেলে তো আমাকে এই সল্টলেক হয়ে বাইপাস না কি যেন, সরি মানে হ্যাঁ বাইপাসে তো নামতে হবে, তারপরে সল্টলেক উঠতে হবে, তারপরে ওদিক থেকে একটু ভুলভাল ঘোরা হয়ে যাবে। ঠিক আছে, চাপ নেই, সামনে সিগন্যাল আছে। তোকে খাওয়াবো, দাঁড়া গিয়ে তোকে আগে স্ট্রিট ফুড খাওয়াবো, তারপরে যাবো। সবে এখন 7টা বাজেনি, এখনো 6:45 বাজে, আর রাস্তাঘাট মোটামুটি আজ একটু ভিড় আছে। তারপরে একবার রেকর্ড করতে গেছি, আধা কথা বলেছি, তারপর ক্যামেরাই অন ছিল না, রেকর্ডই হয়নি। মানে এত বাধা বিপত্তি আসে জীবনে, কে যে আমার নজর দেয় এত, আমি বুঝে পাই না। তারপরে একটা গাড়ির পেছনে গিয়ে ক্যামেরা চেক করছি, সেই গাড়িটা আবার তখনই তার পেছনে আসতে হবে, আবার আমাকে অন করে, মানে গাড়িটাকে অন করে আমাকে পেছনে নিতে হলো। মানে জানো, ভিডিও দেখে তো খুব মজা লাগে যে ছেলে শুধু ভিডিও বানাচ্ছে আর আপলোড করছে। বিশ্বাস করো ভাই, ভিডিও বানাতে না মাথার তার ছিঁড়ে যায় আমার মাঝে মাঝে। ঠিক আছে, এই হয় তো ওই হয় না, ওই হয় তো সেই হয় না, কখনো এডিটের সমস্যা হয়, কখনো রেকর্ডের সমস্যা হয়, সমস্যা। সামনে 7 পয়েন্ট, এই পয়েন্টটাতে এলে আমি একটু বেশ ভয় পাই। অন্য সময় তো ম্যাপ লাগিয়েই চালাই আর কি, আজকে ম্যাপ লাগাইনি, কারণ আমি এইসব রাস্তাগুলো একটু চিনেছি বলে, তাই আর কি ম্যাপ লাগাইনি। সামনে সিগন্যাল আছে, দাঁড়িয়ে যা বাপ, কেস খেয়ে যাবি। তো মা ফ্লাইওভারে উঠতে হবে, চলো মা ফ্লাইওভারে উঠি। তো মা ফ্লাইওভারে উঠতে দিচ্ছে না, তো এইসব গাড়িগুলো চলে যাচ্ছে, এই গাড়িগুলোর সঙ্গে ঢুকে যায়, বড় গাড়ি এন্ট্রি নেই, তো বুদ্ধি করেই যেতে হবে, কারণ এখানকার লোকাল ছেলেদেরকে পুলিশ একটা কথা বলবে না। তো ভাই টুক করে ফাঁক দিয়ে ঢুকে যাও, বড় গাড়ি বন্ধ আছে, এই যে দেখতে পাচ্ছ পুরো আটকে দিয়েছে। ফাইনালি বাইক তো ঢুকে গেলাম। আর এই জায়গাটা খুব কমপ্লিকেটেড কিন্তু, হ্যাঁ চাচি তোমরা কেন রাস্তায় আছি, ওই হর্নেট, ও বাবা রে বাবা, এটা এক্ষুনি বাড়ি খেতে মনে হয় এখানে গিয়ে। যাই হোক, চলে এসেছি ভাই সেই স্বপ্নের জায়গায় আমার। এই দেখো, আইটিসি রয়্যাল বেঙ্গল, আইটিসি সোনার লেখা আছে, সোনার। কোনো একদিন গাড়ি নিয়ে আমি ঠিক ওইখানটাতেই দাঁড়াবো, কোনো একদিন। আমার লাগে কিন্তু, হ্যাঁ দেখতে। ওয়েলকাম বাইপাস, আর আজকে বাইপাসে বেশ ভালোই ভিড় আছে দেখতে পাচ্ছি। তার সামনেই আমার প্রিয় রেস্টুরেন্ট বাইপাস ধাবা, বাট আজকে পকেটে দম নেই, আজকে খরচা হয়ে গেছে বেশি, তো আজকে খাওয়া হবে না বাইপাস ধাবা থেকে। আজকে আমরা স্ট্রিট ফুড খাবো, কাবাব খাবো, হরিয়ালি কাবাব,
চা, ভুট্টা, সিঙ্গাড়া, চাউমিন, এগরোল, মুসাফির, রজনীগন্ধা, তুলসী, বিমল, সরি এসব তো খাবার মধ্যে পড়ে না। সামনে আছে আমাদের রাজা বিস্কুট, রাজা বিস্কুট। এবার আমি চলে যাবো সলেগে। সল্টলেক কোথায় ভাই? সল্টলেকের ব্রিজটা আমি তো চোখে ঠিক ঠাউর করতে পারছি না, জম্মের ভিড় ভাই রাস্তায়, মাথা নষ্ট করা যায়। আজকে কী বার? বুধবার। মামা বাবা কোন গাড়ির কালো ধোয়া এত? এদের পলিউশন হয় না নাকি? সেক্টর 5 5 কিমি, সল্টলেক 1 কিমি, এয়ারপোর্ট আমি আর দেখতেই পেলাম না। এয়ারপোর্ট 13 কিলোমিটার, 13.5 কিলোমিটার। আসো সল্টলেকে যাই। ও কেটিএম, ও পেছনে মেয়ে নিয়ে কে পায় ভাই, চালালো দেখলে, শুই চাটা। মামুনিকে নিয়ে সেই চালাচ্ছে, মামুনি কখন হাওয়ায় উড়ে না যায়। আবার যাই হোক, আমার মামুনিও একটু রোগা পাতলা, মাঝে মাঝে চিন্তা হয় যে হাওয়াতে সত্যি উড়ে না যায়। এই সবাইকে সুস্বাগতম করলাম না তো সল্টলেকে, চলো সবাইকে সুস্বাগতম। সল্টলেক বড়লোক শহর, বাট মানবিকতা নাই এখানকার মানুষজনের মধ্যে, শুধু পয়সা আছে, মন নাই। বাবা যেখানেই যাই সেখানেই দেখি জ্যাম আর জ্যাম। সমস্যা কি? আমার সামনে একটা গাড়ি যাচ্ছে, এটা হচ্ছে ছোট হাতি। তো আমি কিছুক্ষণ পর খেয়াল করলাম যে ওই গাড়ির উপরে কেউ শুয়ে আছে। তো জানি না তার বয়স কত, বাট সে খুবই ক্লান্ত আমার মনে হচ্ছে, এবং সে অঘরে ঘুমাচ্ছে। গাড়িটাও যেরম করে দুলছে, সেও ওরম করেই দুলছে, মানে বডিতে সার নেই। তো দেখো আমি এই যে কি সুন্দর ফুর্তি করতে করতে বাড়ি ফিরছি, ভিডিও বানাতে বানাতে বাড়ি ফিরছি। তারই মাঝে কিছু মানুষ কত পরিশ্রম করে মানে একটুখানি জায়গা পেয়েছে শোয়ার মতন, ওইখানেই শুয়ে পড়ে সে বিশ্রাম নিচ্ছে। কখন সে বাড়ি যাবে, কখন সে দুমুঠো ভাত খাবে বা দুমুঠো অন্ন পাবে তা আমি জানি না, বাট এখন বিশ্রাম নিচ্ছে। রাস্তায় বেরোলে অনেক কিছু দেখতে পাই, কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে তুলে ধরি, কিছু কিছু জিনিস আমি হজম করে যাই, কিছু কিছু জিনিস মেনে নিই, কিছু কিছু জিনিস বোঝাবার চেষ্টা করি। অল্প বয়সী ছেলে, গাড়ি ভাঁজ মারতে মারতে এদিক আর ওদিক করতে করতে চলে এসেছি বিশ্ব বাংলা গেটের সামনে। এবার আমি চলে যাবো সোজা কোথার দিকে, নিউ টাউনের দিকে। ওখানে গিয়ে খাবো, তারপরে যাবো ডিক্যাথলন। ঘড়ির টাইম এখন 7:30। জানি না ডিক্যাথলনে গিয়ে কাজ হবে কিনা, যাবো কি ছপ খাবো। কি খাবো? তন্দুরি, একটু মাংস খাবো, মাংস। বাট আমি রাস্তায় ঠিক ভালো করে ফিল করে গাড়ি চালাতে পারলাম না আজকে, কারণ রাস্তা রয়েছে জ্যাম। ও ভাই, উপরে কত মানুষজন বসে বসে খাচ্ছে। এটা কিন্তু একটা রেস্টুরেন্ট, হ্যাঁ, 4খানা থাম্বা বটে, আর উপরে মানুষজন খায়। আসবো কোনো একদিন খেয়ে যাব, কিন্তু ওখানে বসে আমি খাবো কি করে? তো মাথা ঘুরাবেও দেখি আমার। আরে বাম্পারটার এখান থেকে যেতে হলো আমাকে। চলো এবার যদি একটু ফাঁকা রাস্তা একটু চালাতে পারি আমি। ছেমড়ি ধরে বস। ওয়েলকাম আমাদের খাবার জায়গাতে কত কিছু আছে, ভেলপুরি, তন্দুরি, সব কিছু পাওয়া যায় এখানে, সব কিছু পাওয়া যায়। আমার তো এখানে এসে বেশ ভালো লেগেছে। এই যে আমরা এখন এই হারিয়ালি কাবাব খাবো, গাড়িটাকে এখানে সুন্দর করে রাখবো। ডবল স্ট্যান্ড নেই, যা অর্ডার দে আজকে বড় লেগ পিস খাবো আজকে। আমি কিন্তু না মাছ মাংস খাবো আপাতত ভেবেছি ছেড়ে দেবো, বাট এখন আমি ছেড়ে উঠতে পারিনি, বাট ছেড়ে তো দেবো আমি। বেচারার খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে, সে 5টা থেকে নাকি তার খিদে পেয়েছে। আমি তার খিদে বুঝিনি, তার যে খিদে পেয়েছে। আরে ও সব কিছু খায় না অ্যাকচুয়ালি, ঠিক আছে? এই খাবো তো ওই খাবে না, ওই খাবে তো সেই খাবে না। বল কোনটা খাবি? বড় কেন? সাদাটা দিদি, একটা সাদাটা দিও তো। হ্যাঁ খাবো সব খাবো। আর এই বড়গুলো কত করে? হ্যাঁ, এক একটা 120 টাকা করে। ওকে। আর ওইটা কত দাদা? আচ্ছা ওটা একটা দাও, তুই এটা গোটা খেয়ে নিস, ঠিক আছে? আর তুমি আমায় এই একটা দাও, ওই তো এই যে 100। হ্যাঁ ওকে, একটু বেশি করে ঝাল ফাল করে দিও। আর কি খাবি? ভেলপুরি। বেচারার খিদে পেয়েছে। কিরে আয় কি হয়েছে? এ কি তুই না কি সুন্দর করে সেজেছিলিস, সেই ঝুটি ফুটি বেঁধেছিস? কোথায় সেই ঝুটিগুলো? পুলিশ লেখা আবার, আমায় অ্যারেস্ট করে নেবে না তো গাড়িটার জন্য সরলাম বলে? ওকে। ম্যাগি? আগে মাংসটা খেয়ে নে। ম্যাগি খাবি না কি খাবি বললি? কোন দোকানটায়? দাদা একটা ম্যাগি বানিয়ে দিও না। কত? নন ভেজে কি দেবে, ভেজে কি দেবে? নন ভেজে কি দেবে? নর্মালি দাও। কত? হ্যাঁ, আরে 50 টাকারই করে দাও, একটু তাড়াতাড়ি বানিয়ে দাও। ডিম দিয়ে খাবি তো? ডিম ছাড়া খাবি? ও ডিম ছাড়া দিও। ডিম ছাড়া দাও। হুম। ওকে, ম্যাগি খাবে, মাংস খাবে, সব খাবে একসঙ্গে। ওই তো বানাচ্ছে, সময় লাগে তো নাকি? এই যে বাবা বসে আছে ঠ্যাগের উপর ঠ্যাং তুলে, বলেছে ম্যাগি। এই যে সঙ্গে ম্যাগি নাও, ম্যাগি খাও তুমি।
গরম, ধর 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 ধর, জ্বলে যাচ্ছে আমার হাতটা। আরে এখানে রাখ, এখানে রাখ। এই এই না 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 না, তোর হাত পুড়ে যাবে, তারপরে আমাকে রান্না করে কি খাওয়াবে? নেমে খা, নেমে খা, নেমে খা। বিকেল 5টায় খিদে পেয়েছে, এখন ঘড়ির টাইম এই যে কটা বাজে, 7:45 বাজে। বেচারাকে আমি এখন খাবার কিনে দিয়েছি। খাও খাও, ম্যাগি খাও। তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে। তুমি অফ কর। কেন ভিডিও অফ কেন? খাও ম্যাগি খাও। আরে মাংসটা কে খাবে? এ কিন্তু এরকম শুধু ভিডিওতেই করে, হ্যাঁ এ কিন্তু এরকম করে না, ঠিক আছে? এখানে ভিডিওতে একটু বেশি ডং করে। ঠিক আছে যাক, খাক। আমার ওদিকে মাংস হচ্ছে, মাংসতে এখনো তেল লাগিয়ে যাচ্ছে। আচ্ছা আপনার পার্সেল না না, দুটোই খাবো। দেখো সিংহাসনে বসেছে, দেখো মানুষ ওদিকে বসে গাড়ি চালায়, দুই দিকে দুটো পা দিয়ে বসে বসে খাবে। সরে পড়ে না যায়। ভাল লাগছে? নবাব, নবাব নাকি মেয়েদেরকে কি বলে? নবাবিনী কি বলে? রাজকুমারী। রাজকুমারী তুই তোর বাপের ঘরে, আমার ঘরে কি? আমার ঘরে কি রানী? বল দুঃখের রানী। সারা জীবন যদি দুঃখই দিয়ে গেছিস আমাকে, এটা বল। যাই হোক, যাই হোক, ও খাক। আমি নেটে সার্চ করে দেখলাম যে ডিক্যাথলন কতক্ষণ খোলা থাকে, দেখলাম 10টা অবধি খোলা থাকে। হ্যাঁ চাপ নেই, 7:45 বাজে। আর ওই মাংসটা খেতে যেটুকুনি সময় লাগে, তারপরে চলে যাবো ডিক্যাথলন, গিয়ে একটা রেনকোট কিনবো, ব্যাগের কভার কিনবো, কত কিছু কিনবো। কত টাকা খরচা হয়ে গেলো, এখনো কত টাকা খরচা হবে তা ভগবান জানে। তুমি ফুদাও, তুমি খাও। আমার মাংসটা হয়ে গেছে, কখন আসবে ওটা? যে ফাইনালি সব খাবার চলে এসছে। বড় বড় দুটো ঠ্যাং, আর এদিকে রেশমি কাবাব নাকি হারিয়ালি কাবাব। ঠিক আছে, মানে আমার গাড়িটা খাওয়ার টেবিল হয়ে গেছে। দূর থেকে দেখো ওদিকে বসেছে, আমি ভাবছিলাম এর উপরে উঠবো, উঠে বসবো, বসে তারপরে দুজনে একসঙ্গে খাবো। গাড়িটা তো থাকবে না, ভেঙে যাবে স্ট্যান্ডটা। যাই হোক চলো আসো। যেটা পুরোটা খাবি? হ্যাঁ আর খাবো না। আমার জিভ দিয়ে জল পড়ছে ভাই। ও আসাম খেতে আসো, লেগ পিস খাওয়াস না, ভিডিও হবে না। এবার খেয়ে আবার দেখা। এই যে দুজনে এবার আইসক্রিম নিয়েছি, আমি একটা কর্নেটো নিয়েছি, আর চকলেট আইসক্রিম নিয়েছি, কারণ আমরা তো স্পাইসি খেলাম, তো এটা তো চকলেটের আইসক্রিম খেতে লাগে। নে খাবি এটা একটু? নে নে, কাজু বাদাম আছে একটা। না ও চল, আইসক্রিমটা খেয়ে যেতে হবে এবার। না হবে এবার নাম তো করছেন, নামই দেন না। আমি কি করে জানি? তুই যেরকম করে উঠিস সেরকম করে না, গাড়ি যেন না পড়ে। টেলা। চলো চলো চলো, এই দেখো হেলমেট পর, হেলমেট পর। রেনকোটটা তুই কিনে দিবি তো? ও বাবা, এটা খুলে দেন। আরে বলছি রেনকোট তুই কিনে দিবি? না না দে একটা রেনকোট কিনে। না, কেন? আমার কাছে টাকা নেই। এত পয়সার মালিক তুই, বলছিস তার টাকা নেই? চলো রেনকোট কিনতে যাবে। রেনকোট, হ্যাঁ এটা বাদাম গাছ, বাদাম গাছ। ওয়েলকাম ডিক্যাথলন। বাট এখানে গাড়ি কোথায় পার্কিং করে ভাই? ডিক্যাথলনের পার্কিং, ডিক্যাথলনের পার্কিং কোথায়? হ্যাঁ হ্যাঁ দেবো দেবো। না না, বাইরে রাখবো না গাড়ি আমি। 100 টাকা বাঁচাতে গিয়ে আমার 2000 টাকা খরচা হবে, তারপর দেখলাম গাড়িটাই আমার থাকলো না। আর কাউরে বিশ্বাস করি না আমি। কত করে আঙ্কেল? 20 টাকা ঘন্টা। আচ্ছা ডিক্যাথলনের, ঠিক আছে। পেমেন্ট এখন না তো, যাওয়ার সময়? না না, যাওয়ার সময় ওখান থেকে বেরোবে। কোন দিক দিয়ে? আচ্ছা এক্সিট ওইটা? হ্যাঁ। আর গাড়ি কোথায় রাখবো? সেফটি ফার্স্ট। আচ্ছা এটা হচ্ছে অডি, এখানে অডির গাড়ি বিক্রি হয়, আর উপরে আছে ডিক্যাথলন। হ্যাঁ বলুন ভাই, আগে সেফটি ফার্স্ট ভাই। গাড়ির যদি মায়া থাকে, গাড়ির যদি যত্ন করো, পয়সার কথা ভেবো না। মানে যদি পার্কিংয়ের অপশান থাকে, আমি বলবো পার্কিং করো, কারণ এইসব লোকজনকে ভরসা করা যায় না। কে এসে খোঁচাবে, চুলকাবে, কিন্তু আমার গাড়িটা কোথায় রাখবো? চলো, ঘন্টায় 20 টাকা দেওয়াই যায়। হ্যাঁ ঠিক আছে, সেফটি ফার্স্ট ভাই। ডিক্যাথলন আসবো আসবো আসবো। এই ফার্স্ট টাইম ডিক্যাথলনে ঢুকছি আর কি। আমি কোনোদিন আসিনি, আমার অনেক দিনের ইচ্ছা ছিল। না না, আমি ডিক্যাথলন কোনোদিন আসিনি। ব্যাগ দেখবো না? ব্যাগ রাখবো না, ঠিক আছে। 1 hour later. সো ফাইনালি আমি এখন ডিক্যাথলন বাই বিল্ডিংটার পার্কিংয়ে আছি। এটা হচ্ছে এই চিত্রগুপ্তের খাতা, বিল করেছি, একটা ব্যাগ নিয়েছি, এর মধ্যেই সব ভরে নিয়েছি। ওখানে গিয়ে আমি ভিডিও করতে না পারছিলাম না, কেমনটা লাগছিল। কী কী নিয়েছি আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ আমি বাড়িতে গিয়ে তো ভিডিও করি না, দেখানো হবে না।
সবার প্রথম আমি একটা রেনকোট নিয়েছি, যেটার দাম ভালোই নিয়েছে, 2 বছরের ওয়ারেন্টি আছে। তারপরে হচ্ছে একটা নিয়েছি আমি 20 লিটার টু 40 লিটার একটা কভার, মানে ব্যাগের কভার, একটা কভার নিয়েছি। আর হচ্ছে 10 থেকে 20 লিটারের একটা কভার নিয়েছি। আর হচ্ছে 2টো ব্যান্ডেনা নিয়েছি আমি, একটা ব্যান্ডেনা 2টো ব্যান্ডেনা, এবার মাথার উপর পুরো ইয়ে করা হয়, মানে এটা পরলে হেলমেটটা ঠিকঠাক করে থাকে আর কি। কোনোদিন পরিনি, বাট এগুলো অভ্যাস করতে হবে, পরলে খুব ভালো হয়। টোটাল হচ্ছে একটা আইটেম, 2টো আইটেম, 3টে আইটেম, 4টে আইটেম, 5টা আইটেম, 6টা আইটেম, এই কিনেই টাকা শেষ আমার। তারপরে তো আমি আবার ওই মেট্রো গলিতে গিয়েও কত কিছু কিনলাম আবার। যাই হোক, সব থেকে বড়ো জিনিস আমার এইটার দরকার ছিল, এই টাকাটা আমার ঠাকুমা দিয়ে দেবে আমাকে, কারণ ঠাকুমা আমাকে বলেছে তুই রেনকোট কিনিস আমি তোকে দিয়ে দেবো। এবার ঠাকুমা দিয়ে দেয়। যাই হোক, আমি একবার ট্যালি করে নিই যে আমাকে সবকটা আইটেম দিয়েছে নাকি, 1 2 3 4 5 ও 6। ঠিক আছে, চলো। পেছনে একটা ব্যাগ, সামনে একটা ব্যাগ, ব্যাগেই ব্যাগ। চলো টাটা, মোটো ব্লগে দেখা হচ্ছে, কাছাকাছি গিয়ে ভিডিও শেষ করবো। ওদের তো গাড়িটা বের করি, ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে। এই অ্যাম্বুলেন্স বাজছে, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স, বর্ষাকালে গাড়ি কেন বের করি না জানো? ও গাড়িটার অবস্থা পুরো কেরাসিন হয়ে গেছে, এটার জন্য বের করতে হয়েছে। পুরোনো গাড়িতে নাকি যাবে না, নতুন গাড়ি লাগবে। কত 20 টাকায় নিয়েছে? পুরো ঘন্টা হয়ে গেছিলো, মানে 8:30টায় ঢুকিয়েছিলাম, এখন বাজে 9:24। আমি বলছি তুই আগে গিয়ে আগে ওই কুপনটার টাকাটা দে, নইলে 2 মিনিটের জন্য ওরা টাকা নিয়ে নেয়। কোথা দিয়ে যাবি, ভেতর দিয়ে না রোড দিয়ে? ওই খালের রাস্তা দিয়ে যেতে হবে। চলো তাহলে, তো আর কিছু অন করারই নেই, দোলতলায় গিয়ে দেখা হচ্ছে। যে রাস্তা দিয়ে যাবো ও কিছুই দেখা যায় না, রাস্তায় পুরো অন্ধকার। তাল শেষ হবে? কটা আছে আপনার কাছে? 4 পিস কত টাকায় দেবেন? তাহলে দিয়ে দেন। আর খাবি? বুড়ো না তো, ওগুলো কচি। না পুরো ঠিক তো? তোমায় কিন্তু আমি বিশ্বাস করলাম। না, বাড়ির পথে তালশাঁস দেখে বলছে তালশাঁস খাওয়াবি? খা, 20 টাকার তো তালশাঁস খাবি। আমার মানিব্যাগে 20 টাকার নোটই ছিল, আর কিছু নেই, ওর জন্য আমি 4খানাই নিলাম। চলো অলমোস্ট এসে গেছে, আর একটু পরে ভিডিওটাও শেষ করতে হবে। ফাইনালি আমি আমার বাড়ির শহরে চলে এসেছি, মানে হোম টাউনে চলে এসেছি। এটা হচ্ছে মধ্যমগ্রাম, আর বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা তো শেষ করতে হবে। আজকে ভিডিওটা এরকম একটু ছিল আর কি, ভ্যাকচাক টাইপের ভিডিও। তার কারণ আমার কিছু কেনাকাটি ছিল আর কি, সেটাই আমি একটা ব্লগে রূপান্তরিত করে তোমাদের সঙ্গে তুলে ধরেছি, যে তোমরা একটু দেখে ইন্টারেস্ট পাও, তোমাদের যাতে একটু ভালো লাগে, আর আমিও যাতে একটুখানি ভিডিওটা বানাতে পারি আর কি, মানে যাতে একটা ব্লগ হয় আর কি। তো মোরাল অফ দ্য স্টোরি এটাই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার পুনরায় পরের দিনকে নতুন একটা ভিডিও দেখা হবে, কথা হবে। সবার সঙ্গে মিলেমিশে যৌথ উদ্যোগ নিয়ে কালীবাড়ির সাথে সামনে আছে মায়ের মন্দির, মাকে দর্শন করে না, ও মা বন্ধ হয়ে গেছে। তো সবাইকে ফাইনালি সব কিছু মিলিয়ে যৌথ উদ্যোগেই টাটা।